তার মানে আপনি আসো? হ্যাঁ, আমি সব ঠিকই দেখছি। কি দেখছেন? দৌড়াতে দেখছি আপনাকে। এর আগে কখনো মেয়েদের দৌড়তে দেখেন নাই? দেখছি এত সুন্দর বউ সাজা মেয়েকে কখনো দৌড়াতে দেখিনি। কি দৌড়াচ্ছিলেন কেন? এর সাথে দেখেও বুঝতে পারতেছেন না কেন দৌড়াচ্ছিলাম? বিয়ে থেকে পালায় আসছি। আমিও পালাচ্ছি কিন্তু বুঝছেন, আমারটা একটু ডিফারেন্ট। আমি বিয়ে থেকে পালাইনি, আমি পানাদারের কাছ থেকে পালাচ্ছি। তার মানে ওরা দুজনেই পালাচ্ছিলাম। আমি আসলে কি করতাম? কি করতাম? বিপদে পড়ে যেতাম। আসলে সব থেকে বেশি বিপদে পড়তাম আমি আমার লাগেজ নিয়ে। জলদি ভাগেন, জলদি ভাগেন। আগামনের লোকজন আসতেছে, জলদি ভাগেন। আগামনের লোকজনকে কি ভাবছে? আরে এই তো সে আমাকে জোর করে বিয়ে করতে চাচ্ছিল। এর সাথে বিয়ে করবো না বলেই তো আমি পালায় আসছি। তার মানে হচ্ছে গিয়ে আমি লোহার কাছ থেকে পালাচ্ছিলাম সাথে চুম্বক নিয়ে। মানে হইতেছে এই যে বাঘামনির যার লোকজনে যে হাঁটতেছে এখানে, বাঘামনি তো আমার পাওনা, ওর কাছে লোক নিচ্ছি, ওই তো আমাকে খুঁজতেছে মারার জন্য। বাঘামনি যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে নিয়ে আমি পালাইতেছি, কি করবে জানেন? থাবা মেরে 3.5 কেজি মাংস তুলে ফেলবে আমার সাথে। থাবা মেরে একটা লোকের সাথে বিয়ে ঠিক হয়েছে আপনার, চলে যাবো আমি আপনার সাথে চলে যাবো। এখন ধরেন আমি যদি চলে যাই, আপনি কি করবেন বলেন তো? কি করবো? যেদিকে দু চোখ যায় সেদিকেই যাবো। আপনার এই 2 চোখ নিয়ে আমি যেদিকে যাই না, চুপচাপ দিকে চলেন আমার সাথে, ফালতু কোনো কথা বলবেন না। এই কই তুমি? তাড়াতাড়ি এসো। কই তুমি? এই দেখো কি সুন্দর একটা মেয়ে, একদম পুতুলের মতো। আমার তো খুব পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে। কি না মানে তুমি তাকাই দেখো, ওদের দুজনে কি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, এত সুন্দর মেয়ে আমি জীবনও দেখি নাই। কি বলছো? তুমি এত সুন্দর মেয়ে জীবনেও দেখো নাই? কে বলছো এত সুন্দর মেয়ে জীবনে দেখি না? দেখছি না, এরকম এর চাইতে সুন্দর মেয়ে তো আমার পাশেই থাকে, আমার বউ। মেয়ে মানুষ বউ সাজলে সুন্দর লাগে জানতাম, এমনি এত সুন্দর হয়। সরি, আপনি কিছু মনে করেন না। আমার আপা একটু এমনই বুঝছেন, শোনে কম বলে বেশি। আর তার মাথায় যদি একবার কোনো কিছু ঢোকে, ওটা তো টেনেও বের করা সম্ভব না। সরি হ্যাঁ, আপা মনে হয় ঘুমাই গেছে। যাই। প্রবলেম কোথায় আপনার? কি? এটা তো একটা বাসা, হোস্টেল না। ছিটকিনি লাগে রাখছেন কেন আপনি? ছিটকেনে খোলা রাখলে আমার ভয় করে। ও আপনার ভয় করে? আল্লাহ, আর তো ভূতেরা থাকে, আমরা তো মানুষ না, আমরা সব আত্মা, প্রেতাত্মা। কত বড় বিপদ হয়ে যেত আপনি জানেন? ঘরটা খেয়ে গেছি। শোনেন, আমি বাইরে থাকবো পাহাড়ে, ঠিক আছে? আল্লাহর ওয়াস্তে এই চিটকিনি আপনি কখনো লাগাবেন না। ওকে, ছিটকিনি লাগাবো না, কিন্তু সকাল ছাড়া আমার রুমে আসতে। একটা কথা সুন্দর মতো মাথায় ঢুকায় রাখেন, পৃথিবীটা যদি আপনার রুমের দিকে হেলেও পড়ে না, আমি ছেলে আপনার রুমে সকালের আগে হেলবো না। ফাইন। তোমাদের দুজনকে এখানে ডাকার একটা কারণ আছে। আমার কাছে আমাদের মায়ের দেয়া একটা আমানত রাখা আছে। এটা আমাদের মায়ের আংটি। মা যখন অসুস্থ ছিলেন তখন মা এটা আমাকে দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন আমি যেন এই আংটিটা রাফার বউয়ের হাতে পরিয়ে দিই। আরশি, তোমার হাতটা দেখি। আরে দেও তো। আমি কালকে চলে যাচ্ছি, আপুকে সব সত্যি কথা বলে দিলাম। আসলে আমার আর মিথ্যা কথা বলতে ইচ্ছে করছিল না। সত্যি সত্যি চলে যাচ্ছেন? মিথ্যা মিথ্যা কিভাবে যায় তা আমি জানি না। কোথায় যাবেন? বাসায় ফিরে যাব। আর কোথায়? সত্যি যাবেন? না গেলে হয় না? অবশ্যই যাবেন, মানুষ তো যাবে। আপনি তো আর আমার রক্তের কেউ না, এখানে কেন থাকবেন, তাই না? আসলে চলে যাচ্ছেন? ভাই আপু থেকে বিদায় নেওয়া শেষ, আপনি পাচ্ছেন। এই বাসার বাইরে যাওয়া সেফ না। বাইরে সব জায়গায় বাঘামনের লোকজন আপনি খুঁজতেছে, ধরে পরে বিয়ে করে দেবে। কিন্তু একদিন না একদিন তো যেতেই হবে বাসায় বাড়ি। তুমি আমাকে একটু এগিয়ে দিন। পারবো না। পারবো না মানে? আপনার লাইফ, আপনি যাবেন, এই বাচ্চারা কেন আমি তুলতে যাবো? শুধু কি লাগেজ একবার যাবেন না, নাকি অন্য কোনো কারণ আছে? আপনি কি জন্ম থেকে এরকম? আপনি না বলছিলেন যে আপনি কুকুর ভালোবাসেন, বিড়াল ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। তাহলে গুন্ডাকে কেন বিয়ে করতে হবে আপনার? আপনাকে বললাম না যে এই বাসার বাইরে সেফ না, এই বাসার বাইরে গেলে আপনার প্রবলেম হবে, মনিরকে বিয়ে করতে হবে। আপনি বাঘামনিকে বিয়ে করতে যাচ্ছেন, এরপর কি করবেন? বাচ্চা জন্ম দিবেন ওর? হ্যাঁ, গুন্ডাদের ফ্যাক্টরি বানাবেন, পুরো বাংলাদেশকে কি গুন্ডা সমাজ বানায় ফেলবে? দেখেন, আমি কথা বলি, এই সমাজের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নাও থাকতে পারে, ঠিক আছে? তো আমার আছে, হ্যাঁ, আই ডু কেয়ার ফর এভরিওয়ান। আমি কোনো ভালো মানুষকে একটা গুন্ডার সাথে বিয়ে হতে দিব না। আমার বাসা বড়, উপরে রুম আছে, কোথাও কোনো ঝামেলা নেই, খাবার আছে, আপনি চুপচাপ এখানে থাকেন, এখানে খাওয়া দাওয়া করেন, আপনার কোথাও যেতে হবে না।
তো আমি কি পরিচয় থাকবো? এতদিন যে পরিচয় ছিলেন ওই পরিচয় থাকবেন পরিচয় তো মিথ্যা পরিচয়। তো সত্য বানায় ফেলেন। বাঘমানের কিন্তু আপনাকে ছাড়ব। আমি যদি বাঘামনিকে ভয় পেতাম আমি কিন্তু আপনাকে নিয়ে পালাইতাম, বুঝছেন? এতটুকু ভরসা নাই না? যে অপরিচিত মানুষকে যেহেতু ভরসা করে এতদিন ছিলাম, বেঁচে হবার পর কি তাকে ভরসা করতে পারি না? তাহলে যাচ্ছেন কেন আপনি? তা আপনি আমাকে যেতে দিতে না চাইলে আপনি আমাকে আটকাচ্ছেন না কেন? আটকাইলাম আমি আপনাকে, আটকাইলাম আপনাকে, আপনি যাবেন না কোথাও। আচ্ছা, কি কারণে থাকবো আমি? কারণ কারণ আমি আটকাই দিচ্ছি। ভাই প্যাচেছেন কেন আপনি? এইভাবে একটা সহজ কথা বলছেন না আপনি। আই লাভ ইউ। কি বলছিলাম? বলছিলাম না তোমাকে ভালোবাসে? ছিলাম না, ভালোবাসা মানে কি? বোকার মতো দাঁড়ায় আছে। সারাদিন এত কথা বলে ছেলেটা, এত কথা বলে, কিন্তু কাজের কথাটা কোনো দিন ঠিক সময় বলতে পারবে না। আরে বাবা, তোর মুখ থেকে এটা বলানোর জন্যই তো আমাদের এত সব প্ল্যান। প্ল্যান ছিল? হ্যাঁ, প্ল্যান ছিল। আসলেই প্ল্যান ছিল? তোমার প্ল্যানের পুষ্টি আমি। এই বাটখার মালিক কেউ কোথাও যাচ্ছে না। কি করে কোথাও যাবে? মানে তুই কি দেখতে পাচ্ছিস না? আরশি, তোমার হাতটা দেখি। এই দেখ, আরশির হাতের আঙুলে এখনো আমার দেওয়া আংটিটা পড়া আছে। কারণ আরশি জানে যে আমার ভাইয়ের বউ আরশি ছাড়া আর কেউ হতেই পারে না।